দুনিয়ার এই চাকচিক্যময়, দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার এই চাকচিক্যময় পড়ে আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা সেই আখিরাতের কথা ভুলে গেছি, আমরা সেই কবরের কথা ভুলে গেছি। কিন্তু আল্লাহ বলতেছে, বান্দা কিসে তোমাকে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে গাফেল করে রেখেছে? তোমাকে তো আমি বলি নাই 24 ঘন্টা আমার ইবাদত করো, তোমাকে তো আমি বলি নাই প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট আমার ইবাদত করো, এটা তোমাকে বলি নাই। তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট তুমি যদি সুন্নত তরিকায় পালন করো, তাহলে তোমার প্রত্যেকটা মিনিট সেকেন্ড আমলে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াত আমরা শুনছি না অনেকবার? তো এখানে আল্লাহ তাআলা বলতেছে, এই মানব জাতি, হে জিন জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এখন আপনি বলতে পারেন যে হুজুর, আল্লাহ তো বলে দিয়েছে একমাত্র তারই ইবাদত করার জন্য, তার মানে কি আমরা কি 24 ঘন্টা নামাজ পড়বো, তারপরে সারা বছর রোজা রাখবো, তারপরে আমরা কি টাকা পয়সা হইলেই হজ করব? এরকম বিষয়টা এমন না। আপনি আপনার এই জীবনে আপনি আপনার ফ্যামিলিকে দেখবেন, আপনার মা বাবাকে দেখবেন, আপনার ছেলে সন্তানকে দেখবেন, আপনার প্রতিবেশীকে দেখবেন, আপনার ভাইকে দেখবেন, বোনকে দেখবেন, ব্যবসা বাণিজ্য করবেন, দোকানপাট সামলাবেন, চাকরি বাকরি করবেন, সব কিছু করবেন, কিন্তু আপনাকে বাধা দেওয়া হবে না। কিন্তু বাধা দেওয়া হবে না যদি আপনি এই কাজগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় করেন। যদি সুন্নত তরিকার বাইরে যান, তাহলে আপনাকে বাধা দেওয়া হবে। যদি 24টা ঘন্টা আপনি যদি ব্যবসা করতেছেন, ব্যবসা যদি হালালভাবে করেন, তাহলে আপনাকে বাধা দেওয়া হবে না, আপনাকে নিষেধ করা হবে না। আল্লাহ রাসূল বলছে, তোমার এই ব্যবসাটাও ইবাদত। সুবহানাল্লাহ। তোমার এই ব্যবসাটা কি? ইবাদত। একজন মুসলমানের প্রত্যেকটা মিনিট কিন্তু ইবাদত। একজন মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায়, এই ঘুমটাও ইবাদত। একজন মুসলমান যদি প্রস্রাব পায়খানা করে, এই প্রস্রাব পায়খানা করা এটাও কিন্তু ইবাদত। এইটার কারণও কি আছে? সওয়াব আছে। তারপরে ছেলে সন্তানদের জন্য খরচ করে, আমরা খরচ করি না? আমার মেয়েটার জন্য একটা জামা কিনি, ছেলেটার জন্য একটা জামা কিনি, তাদেরকে খাওয়াই, তাদেরকে রাখার জন্য একটা বেড কিনি, তাদেরকে রাখার জন্য একটা চৌকি কিনি, তাদের পিছনে খরচ করি। কিন্তু এটা যদি আমি সঠিকভাবে আদায় করি, তাহলে রাসূল বলতেছে, তোমার এই টাকাগুলাও সাদকা। সুবহানাল্লাহ। তোমার এই টাকাগুলা তুমি যে তোমার পরিবারের পিছনে খরচ করতেছ, তুমি মনে করিও না যে এমনি এমনি খরচ করতেছ। তোমার এই টাকাগুলাও কি সাদকা হিসাবে হয়ে যেতেছে। তোমার স্ত্রীর পিছনে তুমি খরচ করতেছ, তোমার বাবার পিছনে খরচ করতেছ, মায়ের পিছনে খরচ করতেছ, এগুলা কিন্তু সওয়াব হইতেছে। কি হইতেছে? সওয়াব হইতেছে। সম্মানিত উপস্থিতি, এই জীবনের গুরুত্বপূর্ণ কাজ যেটা আমরা যৌবনকালে করি, যৌবনকালে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের আখিরাত সুন্দর হবে। আর যৌবনকালে যদি আমরা ব্যবসা বাণিজ্য করে কাজ কাম করি, তাহলে আমাদের দুনিয়াটাও কি হবে? সুন্দর হবে। সবচেয়ে মূল পয়েন্ট যৌবনকাল। দেখেন, একজন মানুষ যদি তার জীবনের এই 18 থেকে শুরু করি, অথবা 19-20 থেকে শুরু করি, এই বয়সটা একদম 40-45 বয়স পর্যন্ত, এই বয়সটা যদি সে কাজে লাগাতে পারে, তাহলে সে দুনিয়াতেও সাফল্য এবং কি আখিরাতেও কি সাফল্য। আর এই সময়টা যদি সে অবহেলায় নষ্ট করে ফেলে, তাহলে ওই ব্যক্তি দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। মূল পয়েন্ট জায়গা। তো আমরা কি করি? এই মূল পয়েন্টে আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতে যাই, কেউ বিদেশে যায়, আমরা এগুলো করতে যাই, আল্লাহকে ভুলে যাই। এইটা হচ্ছে মূল সমস্যা। আল্লাহকে ভুলে যাবে না। আল্লাহকে যদি ভুলে যায়, তাহলে তো আমার কিছুই নেই, কিছুই নেই।
দুনিয়াতে টাকা পয়সা হবে, আপনার ফ্যামিলি হবে, আপনার বাড়ি গাড়ি হবে, কিন্তু আপনার মনে যে একটা প্রশান্তি এটা থাকবে না। দেখবেন টাকা পয়সার মালিক, অভাব নাই টাকা পয়সার, কিন্তু তার মনে শান্তি নেই। কারণ শান্তিটা আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি কিন্তু চাইলে আপনার মনে শান্তি আনতে পারবেন না, কারণ এটা আল্লাহ আপনাকে দেওয়া লাগবে। এই কারণে আমরা দুনিয়াতে যাই কিছু করি, মনের যে শান্তি, এই শান্তির জন্য অনেক কিছুই করি, কিন্তু প্রকৃত শান্তি আমরা পাই না, কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে ভুলে গিয়ে আমরা শান্তি তালাশ করতেছি, এই কারণে মোটেই শান্তি আমরা পাই না। তো এই লোকেরা দুনিয়ার পিছনে দৌড়তে দৌড়তে, ফ্যামিলির পিছনে দৌড়তে দৌড়তে যখন মৃত্যুর সময় গনিয়ে আসে, মৃত্যুর আগ মুহূর্তে এসে তারা কি করে, কিছু আমল আখলাক, কিছু টুকিটাকি কিছু আমল করে তারা বাঁচতে চায়, যে অনেক কিছু করছি, কিন্তু এখন লাস্ট বয়সে এসে তারা কিছু আমল আখলাক, মসজিদ টসজিদ নামাজ টামাজ পড়ে জিকির আজকার কিছু করে তারা জান্নাত কামাইতে চায়। অথচ আল্লাহ বলতেছে, না বান্দা, জীবনের শুরু থেকে তুমি তোমার জান্নাতের তালাশ করো, কারণ তোমার মূল জায়গা হচ্ছে জান্নাত। আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে না? আমাদের মায়ের বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি সেইটা। আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে জেলখানা হিসাবে, শাস্তিরূপ হিসাবে আমাদেরকে পাঠানো হয়েছে। আমার বাবাকে পাঠানো হয়েছে, এই কারণে আমিও কি শাস্তি ভোগ করতেছি। মা দোষ করছে, মা কি করছে? দোষ করছে, মাকে জেলখানা নিয়ে গেছে। এবার মাকে জেলখানে নেওয়ার পরে মায়ের ছোট্ট একটা বাচ্চা, দুধের বাচ্চা, এই দুধের বাচ্চা মা ছাড়া কিছু বুঝে না। তাকে কয়েক মিনিট পর পর তাকে দুধ খাওয়ানো লাগে। বলেন তো দেখি, এর কি বাইরে রাখে না ভিতরে রাখে? ভিতরে রাখে না? ছোট বাচ্চা মায়ের দুধ না খাইলে বাঁচত না। এই কারণে কারারক্ষীরা ওই ছেলেটাকেও কোথায় দেয়? জেলখানার ভিতরে। এবার সে জেলখানার ভিতরে বড় হয়, মায়ের সাথে থাকে, মা লালন পালন করে। তো এই ছেলেটার কি কোনো দোষ আছে? কোনো দোষ আছে? কিন্তু মার কারণে কি ভোগ করতেছে। তো আমাদের বাবা দোষ করে আসছে, এ কারণে আমরাও ভোগ করতেছি। আসলে দুনিয়াটা ভালো জায়গা না, দুনিয়াটা ভালো জায়গা না, সবচাইতে নিকৃষ্ট জায়গা হয়েছে দুনিয়া। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই, সামান্য মাছির ডানা পরিমাণও কোনো মূল্য নেই, কিন্তু আমাদের কাছে অনেক মূল্য। আমরা সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়তে থাকি, দৌড়তে দৌড়তে শেষ বয়সে এসে কিছু আবাদত করি। এইটাই আমাদের শেষ বয়সে এসলে আমরা আবাদত করতে পারি না, বসতে পারি না, উঠতে পারি না, তারপরে নামাজ পড়তে পারি না। কত কষ্ট! সম্মানিত উপস্থিতি, একজন মানুষের জীবনের শেষ মুহূর্ত, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ওই ব্যক্তি কি জান্নাতি হবে, ওই ব্যক্তি কি জাহান্নামী হবে, দুনিয়ার মৃত্যুর সময় ওই লোকটা বুঝে যাবে। ইমানদার লোক যারা, ইমানদার লোক, তাদেরকে ফেরেশতারা এসে সালাম দিবে, তাদেরকে তাদের নাকের মধ্যে জান্নাতি সুঘ্রাণ ছড়িয়ে দিবে, তাদেরকে আহ্বান জানানো হবে, দলে দলে ফেরেশতারা তাদেরকে নেওয়ার জন্য আসবে। ওই লোক ওই ফেরেশতাদেরকে দেখে অবাক হয়ে যাবে, তাদেরকে দেখে প্রশান্তি অনুভব করবে। আর ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হেই পবিত্র আত্মা, হেই পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের খুশির দিকে, তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। একজন ইমানদারের কত মর্যাদা শুনেন। একজন ইমানদার লোকের কেমন সম্মান হবে, কেমন মর্যাদা হবে। ওই ব্যক্তি ইমানদার লোক মৃত্যুর সময় সেটা উপলব্ধি করতে পারবে, কারণ মৃত্যুর সময় থেকে তাকে এতটাই আপ্যায়ন করা হবে, এতটাই তাদেরকে খুশি করা হবে, এতটাই আনন্দিত তারা হবে। দুনিয়ার যে চাকচিক্যময়, দুনিয়ার যে সুখ শান্তি, এটা সে ভুলেই যাবে। একজন জান্নাতি লোকের কেমন সম্মান হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
ইন্নাল মুমিনা ফি কবরিহি লাফি রাউদাতিন খদরা ফায়ুরহাবু লাহু কবরুহু সাবউনা যিরাআ। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় মুমিন ব্যক্তিকে যখন জান কবজ করা হবে, ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে, ওই ব্যক্তি কবরে থাকবে সবুজ বাগানের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, ওই ব্যক্তির কবরকে 70 হাত লম্বা করা হবে। তারপর বলতেছে ওয়ায়ুনাওয়ারু লাহু কাল কমারি লাইলাতিল বাদরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দেন, ও ঈমানদার লোককে পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটি হাদিসের মধ্যে জানিয়ে দেন, কবর যখন মুনকার নাকির তাকে প্রশ্ন করবে, আর মুনকার নাকিরের যখন সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিবে, এরপরে মুমিন ব্যক্তিকে লক্ষ্য করে ফেরেশতারা বলবে, ইন্না কুন্না নালামু আন্নাকা তাকুলু যালিকা সুম্মা ইউফসাহু লাহু কবরুহু 70 যিরাআ ফি 70 যিরাআ ওয়া ইউনাওয়ারু লাহু ফি। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দেন, ফেরেশতারা তাকে বলবে, হে বান্দা, আমরা জানতাম তুমি সঠিক উত্তর দিবে। তখন ফেরেশতারা ওই লোকটা দেখবে, তার যেই কবর রয়েছে তার ওই কবরকে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে, এমনকি তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। এমনকি ওই ফেরেশতারা তাকে বলবে, ফায়ুকালু লাহু নাম। ফেরেশতারা বলবে, হে বান্দা, তুমি ঘুমিয়ে যাও। ফেরেশতারা কি বলবে? তুমি ঘুমিয়ে যাও। এবার ওই লোকটা বলবে, ফায়াকুলু দাউনি আরজিউ ইলা আহলি উখবিরুহুম। ওই লোকটা বলবে, হে ফেরেশতারা, আল্লাহ যে আমাকে এই সুখ শান্তি দিয়েছেন, আল্লাহ যে আমাকে যে জান্নাতে দান করেছেন, আমি চাই আমার যে আহল রয়েছে, আমার যে পরিবার পরিজন রয়েছে, আমি চাই তাদের কাছে ফিরে যেতে চাই, আর তাদেরকে জানাতে চাই যে আল্লাহ আমাকে এত সুখ শান্তি দান করেছেন। সুবহানাল্লাহ। ওই লোকটা বলবে যে আমি তো মৃত্যুবরণ করেছি, এবার মৃত্যুবরণ করার পর আমার পরিবার তো চিন্তা করতেছে যে কবরে কি না কি হয়, তো আমি চাই আল্লাহ যে আমাকে এত সুখ শান্তি দান করেছে, আমি তাদেরকে এই জিনিসটা জানাতে চাই। এবার ফেরেশতারা বলবে, ফায়াকুলু নাম। তুমি ঘুমিয়ে পড়ো। তুমি কি করো? তুমি ঘুমিয়ে পড়ো, তুমি তাদের চিন্তা করার দরকার নাই। এবার ফেরেশতারা বলবে, ফায়ানামু কানাউমাতিল আরুস। সুবহানাল্লাহ। সাল্লাম জানিয়ে দেন, তখন ওই ব্যক্তি একজন বর তার কনেকে নিয়ে বাসর রাত্রে যেমনি ভাবে ঘুমিয়ে পড়ে, ওই লোকটা কবরের মধ্যে তেমনি ভাবে ঘুমিয়ে পড়বে। সুবহানাল্লাহ। তারপর আসুন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে জানিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন লোক যখন কবরবাসী হবে, কবর তার কাছে কি বলবে শুনেন। কবরের সাথে তার কথোপকথন হবে। কি কথোপকথন হবে আল্লাহ রাসূল জানিয়ে দেন, ফাইদা দুফিনাল আবদুল মুমিনু
قال له القبر مرحبا সুবহান আল্লাহ। কবর তাকে বলবে, হে ঈমানদার লোক, দুনিয়াতে যত মানুষ ছিল সকল মানুষের মধ্যে তুমি ছিলে আমার কাছে সবচাইতে প্রিয়, আজকে কবরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ। তারপর বলবে, ও আহলান আমা ইন কুনতা আহাব্বু মান ইয়ামশি আলা যহরি। তারপরে কবর তাকে বলবে যে তুমি দুনিয়াতে আমার উপরে বিচরণ করেছো, আমার উপরে চলেছ, এখন তুমি আমার কাছে এসেছ, তোমাকে আমার কাছে পাঠানো হয়েছে, আজকে তুমি দেখবে আমি তোমার সাথে কেমন আচরণ করি। সুবহানাল্লাহ। কবর বলবে, দুনিয়াতে যত মানুষ আমার উপরে দিয়ে চলেছে সবার চাইতে তুমি ছিল আমার কাছে সবচাইতে প্রিয়, আজকে তোমাকে আমার কাছে পাঠানো হয়েছে, কবরে রাখানো হয়েছে, এখন দেখবে আমি তোমার সাথে কেমন আচরণ করি। সুবহানাল্লাহ। এরপরে কবর বলবে, ইলাইয়া ফাইদা উল্লিতুকাল ইয়াউমা ফাসাতারা সনিঈ বিকা قال فيتسع له مد البصر ويفتح له باب إلى الجنة। তারপরে বলা হয়েছে যে আজ তোমাকে আমার কাছে সমর্পণ করা হয়েছে, অচিরেই দেখতে পাবে আমি তোমার সাথে কেমন আচরণ করি। এরপরে কবর কি করবে দেখেন, কবরের পরে বলা হয়েছে ওই লোকটার দৃষ্টি সীমা যতদূর যায় অতদূর পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। একজন ঈমানদারের সম্মান কেমন, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন ওই কবরকে জান্নাতের দিকে একটা রাস্তা করে দেওয়া হবে, জান্নাত থেকে নাজ নেয়ামত তার কবরে আসতে থাকবে। ওই ব্যক্তি এমনিভাবে কবরে থেকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। তারপর আসুন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন যখন একজন ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরে রাখানো হওয়ার পর মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করা হবে, মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করবে, এরপরে একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা করবে আমার বান্দা যা বলেছে সঠিক সঠিক কথাগুলা বলেছে। সুবহানাল্লাহ। এরপরে ঘোষণা হবে ওয়ালবিসু মিনাল জান্নাহ, ওয়ালবিসু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর ওই ব্যক্তির কবর থেকে একটা সুড়ঙ্গ জান্নাতের দিকে করে দাও। এই সুড়ঙ্গ করার কারণে জান্নাত থেকে নাজ নেয়ামতগুলা তার কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তির কবরে জান্নাতের স্নিগ্ধ হাওয়া এমনকি জান্নাতের সুগন্ধি প্রবাহিত হবে, আর ওই লোক, ওই ঈমানদার লোক কবরে বসে বসে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একজন ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর সর্বপ্রথম ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, নামাজি হয়, ওই ব্যক্তির মাথার কাছে তার নামাজ দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি রোজাদার হয়, ওই ব্যক্তির ডান পাশে রোজা দাঁড়িয়ে যায়। ওই ব্যক্তি যদি যাকাত দানকারী হয়, ওই ব্যক্তির বাম পাশে যাকাত দাঁড়িয়ে যায়। ওই ব্যক্তি যদি সৎ কর্মশীল লোক হয়, ওই ব্যক্তি যদি দান সদকাকারী হয়, ওই ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে, সৎ কাজের আদেশ দেয়, এমনকি মানুষের সাথে ইহসান করে, মানুষের সাথে ভালো আচরণ করে,
তার এই আমলগুলো তার পায়ের কাছে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এমনটি অবস্থায় ফেরেশতারা এসে যখন ওই ব্যক্তিকে প্রশ্ন করার জন্য আসবে, তখন মাথার কাছ দিয়ে যখন আসবে তখন নামাজ বলবে এখান দিয়ে কোনো জায়গা নাই। আর যখন বাম দিক দিয়ে ডান দিক দিয়ে পায়ের দিক দিয়ে আসবে তখন এই আমলগুলা বলে দিবে ঢুকার মতো কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তিকে উঠে বসানো হবে। তাকে উঠে বসানোর পর তাকে সুন্দরভাবে প্রশ্নগুলা করবে, আর ওই ব্যক্তি সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তি দুনিয়াতে যে নেক আমল করেছে এগুলা তাকে রক্ষা করবে। এগুলা রক্ষা করার কারণে শেষ পর্যন্ত সঠিক উত্তরগুলা সে দিয়ে দিবে। তারপরে জান্নাতে তার জন্য নাজ নেয়ামতের যে একটা রাস্তা তার কবর করে দিবে, সেখান থেকে নাজ নেয়ামত সে ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। এইভাবে ওই লোকটা কিয়ামত পর্যন্ত কবর থেকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই গেল একজন জান্নাতি লোক, এই গেল একজন ইমানদার লোক, এই গেল একজন নামাজি সৎ কর্মশীল লোকের কবরের অবস্থা। এবার আসুন যারা নামাজ পড়ে না, এবার আসুন যারা যাকাত দেয় না, যারা হজ করে না, যারা সৎ কাজ করে না, মানুষকে অত্যাচার করে, মানুষের উপর জুলুম নির্যাতন করে, মানুষকে হেয় প্রতিপন্ন করে, মানুষকে অপমান অপদস্থ করে, মুনাফিক শ্রেণীর লোক যারা রয়েছে তাদের সাথে কবর কেমন আচরণ করবে। এবার আসুন যারা কাফের রয়েছে, যারা কাফের মুশরিক রয়েছে এদের সাথে কবর কেমন আচরণ করবে শুনেন। একজন কাফের লোক, একজন নাফরমান লোক, একজন বেঈমান লোক, ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তার সামনে যে ফেরেশতারা আবির্ভাব হবে, তার সামনে যেই ফেরেশতারা আসবে ওই ফেরেশতারা আসার সময় জাহান্নাম থেকে তারা চাবুক নিয়ে আসবে। জাহান্নাম থেকে ওই চাবুক নিয়ে এসে ওই বান্দাকে তার মাথার তালি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত তাকে ফিরতে ফিরতে তাকে জখম করা হবে, এবং কি তার শরীর থেকে তার আত্মাটাকে টেনে হিঁচড়ে বের করা হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। এত কষ্ট তাকে দেওয়া হবে, এত লাঞ্ছনা তাকে ভোগ করতে হবে। এবার আসুন একজন নাফরমান লোক, একজন কাফের লোক, এর ভয়াবহ শাস্তি সম্পর্কে, একজন কাফের লোক তার ভয়াবহ শাস্তি সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াউযিবাল কাফিরু ফি কবরিহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহু ইউসাল্লাতু আলাইহি তিসআতু ওয়া তিসউনা তিন্নীনা। সকল বলে নাউজুবিল্লাহ। একজন নাফরমান লোক, একজন কাফের। এবার আসেন আমরা কাফের একটু আমরা ব্যাখ্যা করি। কাফের কাদেরকে বলা হয়? এখানে কাফেরদের কথা বলা হয়েছে। এখন জানার দরকার আছে না যে কাফের কাদেরকে বলা হয়? জানার দরকার না ভাই? এবার আসুন কাফের কাকে বলা হয়। কাফের বলা হয় এমন জিনিসকে, কাফের শব্দের অর্থ হচ্ছে ডেকে ফেলা। কাফের শব্দের অর্থ কি? ডেকে ফেলা। অর্থাৎ যার জীবনটা ফাপ দিয়ে ডাকা, যার জীবনটা কি দিয়ে ডাকা? ফাপ দিয়ে ডাকা। আমরা যখন হান্ডি ফাতিল এগুলাকে আমরা ডাকনা দিই, ডাকনা দেওয়ার পর তার ভিতরে কি আছে বলার কোনো সুযোগ আছে? তো কাফের মানে হচ্ছে কি? কাফের মানে হচ্ছে ডেকে ফেলা। যার জীবনটা গুনাহ গাতা দিয়ে ডেকে ফেলা হয়েছে, তার জীবনে ভালো কাজ নাই, এত এত খারাপ কাজ করে যে তার ওই ফাপটা তাকে ডেকে ফেলছে। তাহলে এক নম্বর অর্থ হচ্ছে ডেকে ফেলা। দুই নম্বর কাফের অর্থ হচ্ছে লুকিয়ে ফেলা। দুই নম্বর অর্থ কি? লুকিয়ে ফেলা। একটা জিনিস আমি নিলাম, আমি পকেটের মধ্যে ঢুকাই ফেললাম, আপনি দেখলেন না, কেউ দেখলেন না। ওই লোকটা এমন ভাবে পাপ করে, গোপনে পাপ করে, কেউ জানে না। উপরদি একদম হাজি সাহেব, উপরদি দাড়ি টুপি জুব্বা, একদম ভালো অবস্থা, কিন্তু তার ভিতরে যে গুনাহ আছে, তার ভিতরে যে
খারাপ এই কাজগুলো আছে, এগুলা মানুষের সামনে প্রকাশ করে না। দেখবেন আমাদের সমাজে অনেক হাজি গাজি অভাব নাই, তাদের দাড়ি টুপি দেখলে মনে হয় যে সাক্ষাৎ ফেরেশতা, সাক্ষাৎ আব্দুল কাদের জিলানী, কিন্তু তার চরিত্র, তার কথাবার্তা এত খারাপ, এত নিম্নমানের। তো এরা তাদের এই ফাপগুলাকে ডেকে রাখে, ফাপগুলাকে লুকিয়ে রাখে যেন মানুষ না জানে, কিন্তু আল্লাহ তো জানে, জানে না ভাই? তাহলে কাফের শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে ফেলা, অর্থাৎ গোপনে গোপনে গুনাহ চলের, তলে তলে গুনাহ চলের, তলে তলে ইসলামের ক্ষতি করে, তলে তলে ইসলামে যারা আন্দোলন করে তাদেরকে ফাঁসিয়ে দেয়। এরকম মানুষ দেখবেন, দাড়ি টুপির অভাব নাই। একজন লোক, আমি আশ্চর্য হয়ে গেলাম, একজন লোক আজহারি সাহেবকে বলতেছে, এই আজহারি সাহেবকে কোনো ব্যক্তি যদি তার কল্লা এনে দিতে পারে তাহলে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। এটা যদি আমাদের মতো কোনো সাধারণ মানুষ বলতো তাহলে বোঝা যেত, কিন্তু ওই লোক আমার মতো দাড়ি, আমার মতো টুপি, আমার মতো জুব্বা, তাহলে এই লোক দাড়ি টুপি জুব্বা লাগায় সে যে এই অকামটা করেছে, এই কাজটা যে করেছে, বলেন তো দেখি এই লোকটা ভালো না খারাপ? বলে না ভালো নেই। দেখবেন এমন কিছু মানুষ আমাদের সমাজে দেখবেন, এরা গোপনে গোপনে ইসলামের ক্ষতি করে, গোপনে গোপনে যারা ইসলামের দুশ্মন এদের সাথে হাত মিলিয়ে রাখে। তো এই লোকেরা ইসলামের পিছন থেকে ক্ষতি করে, আবার এসে সামনে এসে ইমামতি করে, আবার পিছনে এসে দাঁড়ায়, ইসলামের ক্ষতি করে। এই লোকদেরকে বলা হয় কাফের। বুঝা গেছে? সম্মানিত উপস্থিতি, এবার আসুন কাফের শব্দের অর্থ আল্লাহ রাসূল জানিয়ে দেন। কাফের শব্দ অর্থ হচ্ছে অবাধ্যতা, অর্থাৎ আল্লাহর অবাধ্য হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করেছেন যে বান্দা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, বান্দা নামাজ কায়েম করো, বান্দা তোমার মেয়েটাকে পর্দায় রাখো, বান্দা তোমার স্ত্রীটাকে পর্দায় রাখো, বান্দা তুমি এমন কোনো কাজ করিও না যেই কাজ করার কারণে ইসলামের ক্ষতি হয়, যেই কাজ করার কারণে সমাজের ক্ষতি হয়, যেই কাজ করার কারণে মানুষের ক্ষতি হয়, এমন কাজ বান্দা করিও না। আমরা এখন দুই ভাইয়ের মধ্যে এই সম্পর্ক নষ্ট করার জন্য দেখবেন কিছু মানুষ বসে আছে, একজন একজনের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বসে আছে। এরকম অহরহ মানুষ, দোকানপাট যেখানে যাবেন দেখবেন মানুষের গীবত ছড়াছড়ি, মানুষের গীবত ছড়াছড়ি। কেন গীবত করে মানুষ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের ব্যাপারে এত এত কড়া কথা বলছে। আমি পরে চিন্তা করলাম, আচ্ছা গীবতের জন্য এত ভয়ঙ্কর কথা বলার কারণ কি? পরে আমি নিজে বুঝলাম, আমি যদি একজন মানুষের গীবত করি, একজন মানুষের দোষ ত্রুটি তালাশ করি, এই দোষ ত্রুটি তালাশ করে আমি যদি অন্য মানুষের কাছে বলি, অন্য একজন মানুষের কাছে বলি, তখন কি হয় জানেন? তখন ওই লোকটার উপরে ওই ব্যক্তির খারাপ একটা ধারণা তৈরি হয়। এরকম ধারণা তৈরি হয় না? একজন এসে আমাকে বলল, হুজুর আপনার অমুক মুসল্লি সুদ খায়, আপনার অমুক মুসল্লি আইল ঠেলাঠেলি করে, আপনার অমুক মুসল্লি এরকম নাফরমানি কাজ করে। তখন ওই ব্যক্তির প্রতি আমার একটা খারাপ ধারণা তৈরি হয় না? হয় কি না ভাই? আবার কিছু কিছু মুসল্লি একজনের ভিতরে একজনের গন্ডগোল লাগাই দেয়, বায়ে সম্পর্ক নষ্ট করে দেয়, একজনের কথা একজনের কাছে বেচাবেচি করে। তো এরা এই যে গুনাহটা করে, এই গুনাহটা এতটাই মারাত্মক, আল্লাহ রাসূল বলছে যে এই গুনাহটাকে যদি সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, কিসের মধ্যে? সাগরের মধ্যে নিক্ষেপ করা হয়, তাহলে সাগরের পানিগুলা নাফাক হয়ে যাবে। এত নিকৃষ্ট কথা। তাহলে এইটা এত নিকৃষ্ট কথা, এই কথা বলার কারণে একজনের প্রতি একজনের খারাপ ধারণা তৈরি হয়। এটা যে কোনো বিষয়ের উপরে, আমি আলেম, আমি হুজুর, একজন হুজুর আরেকজন হুজুরের দোষ লই এভাবে সমালোচনা করে না ভাই? অমুক হুজুর বাটফার, অমুক হুজুর সিটিং, অমুক হুজুর ওইটা, অমুক হুজুর এইটা। তখন জনগণের কাছে ওই লোকটার প্রতি খারাপ একটা ধারণা তৈরি হয়। তো এই কারণে মূলত এই গুনাহটা এতই মারাত্মক, এত খারাপ এই গুনাহটা। সম্মানিত উপস্থিতি, তাহলে কাফের শব্দের অর্থ হচ্ছে অবাধ্যতা। যারা অবাধ্য হয় এদেরকে কাফের বলা হয়। এবার এই ব্যক্তি মুসলমান হলেও কাফের, ওই ব্যক্তি
যদি খ্রিস্টান অথবা হিন্দু বৌদ্ধ হয় সেও কি এই গুণার অধিকারী? আমরা যদি বলি যে কাফের ওই লোক, তখন আমরা চিন্তা করি মনে হয় যে হিন্দুদেরকে বলা হয়েছে, মনে হয় যে খ্রিস্টানদেরকে বলা হয়েছে। আমরা আমাদের কথা চিন্তাই করি না, মনে হয় যে আমি তো হুজুর, আমি কি হুজুর। মানে এই কথাটা আমার মধ্যেও আসে যে আমি যে আল্লাহর অবাধ্য হই, মাঝে মাঝে যে গুনাহ করি, আল্লাহর ইবাদত করি না, আমিও তো অবাধ্যতার শিকার। তাহলে আমিও তো আল্লাহর সাথে কি করতেছি? কুফরি করতেছি। সম্মানিত উপস্থিতি, এবার আসুন কাফের শব্দের আরেকটা অর্থ, সেটা হচ্ছে অস্বীকার করা। সেটা হচ্ছে কি? অস্বীকার করা। মানে ইসলামের কোন একটা বিষয় আপনি মানেন না, এটা আপনার বিষয়, কিন্তু আপনি এটা অস্বীকার করছেন, তোর এটা নাই ইসলামে। দেখবেন কিছু মানুষ বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বলে না এরকম যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতি এটা আল্লাহ বান্দাদের হাতে ছাড়িয়ে দিছে, যে বান্দা কোরআন মাজিদ দিয়ে দিছি, কোরআন মাজিদ 2 বেলা সুমা দিবা, 2 বেলা তোমরা 2 রায় রাখবা, পরিষ্কার করে রাখবা, এটার কোনো দরকার নাই। আর দুনিয়া চালাইবা তোমরা মানুষের মত অনুযায়ী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কিছু মানুষ মনে করতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কারণে দেখবেন নামাজে আসলে কোরআন মানে, কিন্তু সমাজে কোরআন মানে না। ঠিক না ভাই? নামাজে আসলে কোরআন দিয়ে যদি সূরা কারাত দিন যদি নামাজ না পড়াই, তাহলে কি মানুষ আমাকে ইমামতি করতে দিবে? বলেন না, দিবে? কিন্তু সমাজে যে কোরআনটা দরকার, বিচার ফয়সালা যে কোরআনটা দরকার, সেখানে আমরা কোরআন মানতেছি না। রাষ্ট্রে কোরআনটা আমরা মানতেছি না। আমার পরিবারে কোরআনটা আমাদের কোনো অ্যাপ্লাই নেই, সেখানে কোরআন লাগে না। সেখানে লাগবে কি? সেখানে লাগবে সমাজের নিয়ম নীতি, সেখানে লাগবে রাষ্ট্রের নিয়ম নীতি, সেখানে লাগবে ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি। এগুলা যারা করে এরা মূলত নামাজ পড়ে কিন্তু আল্লাহর এই বিধানগুলো অস্বীকার করে। আল্লাহর এই বিধানগুলো অস্বীকার করে তারা ইসলামের ক্ষতি করে। এক নেতা তো বলে ফেলছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই কথা অস্বীকার করার কারণে ওই ব্যক্তি কাফের হয়ে গেছে, কারণ সে ইসলামের একটা বিধানকে অমান্য করছে। অথচ কোরআনুল কারিমে শুধু রাজনীতি নিয়ে, কোরআনুল কারিমে শুধু রাজনীতি নিয়ে 903টা আয়াত আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন। তো কি প্রয়োজন আছে 903টা আয়াত নাযিল করবেন যদি রাজনীতি কোরআন শরীফে না থাকে? 903টা আয়াত, যেখানে আল্লাহ তাআলা শুধু নামাজ, আমরা তো বলি যে নামাজ পড়ে আমরা ইমানদার, অথচ নামাজের বিষয়ে শুধু 82টা আয়াত নাযিল করছে। কয়টা আয়াত? 82। কোথায় রাজনীতির লাই কটা? 900। আর কোনায় নামাজের লাই 82। আমরা নামাজকে আমরা কোরআন দিয়ে না পড়লে নামাজ আমরা মানি না। আর সমাজে রাষ্ট্রে সেখানে আমরা রাজনীতি করতেছি ওই মানুষের বানানো মত অনুযায়ী, সেখানে আমরা কোরআনকে পাত্তাই দিতেছি না, সেখানে আর কোরআন শরীফ লাগে না। সমাজের বিচার ব্যবস্থা সেখানে রাজনীতি, সেখানে আমরা মানুষের মত অনুযায়ী আমাদের বিচার ফয়সালা করতেছি, সেখানে কোরআন লাগে না। সম্মানিত উপস্থিতি, যারা মুসলমান হয়ে, যারা নামাজি হয়ে, হাজি হয়ে, গাজী হয়ে তারা মুসলমান দাবি করে, ইসলামের মধ্যে যে রাজনীতি রয়েছে এটা বিশ্বাস করে না, ওই ব্যক্তি যে আল্লাহর এই বিধানটাকে অস্বীকার করেছে, ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করেছে। ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করেছে। এই কারণে এসব কথা মুখে আনা যাবে না। বলেন তো দেখি, ইসলাম কি পরিপূর্ণ না? ইসলাম পরিপূর্ণ না? ইসলামটা আল্লাহ পরিপূর্ণ করে দিছে না? যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। মানে এর বাইরে আপনি কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, আবার এর বাইরে যে আপনি কিছু ছাড়িয়ে দিবেন সেটারও সুযোগ নেই। তাহলে ইসলামে কি রাজনীতি নাই? বলে না, সমাজনীতি নাই, অর্থনীতি নাই, এগুলা কি বাইরের জিনিস যেগুলা বাইরে থেকে টুস করিয়াই ঢুকে গেছে? বিষয়টা এমন না, এটা বুঝতে হবে। কারণ দুনিয়াটা চলে রাজনীতির উপরে। আর আপনি যদি রাজনীতি না করেন তাহলে তো আপনি বিচার ফয়সালা করতে পারবেন না। বলেন তো দেখি, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে বিধানগুলো দিয়েছে, যে যখন একজন চোর ধরা খাবে ওই চোরের হাত কেটে দাও। চোর ধরা খালে কি করতে হবে? হাত কাটি দিতে হবে। তো এখন যদি আপনি রাজনীতি না করেন তাহলে আপনি ক্ষমতায় আপনি যাবেন কিভাবে? সেখানে যাই যদি আপনি ইলেকশন না করেন, আপনি যদি ভোটে না জিতেন, আপনি এই আদেশটা কিভাবে মানবেন? মানবার সুযোগ আছে? আমি যাই বলতে পারো যে অমুক চোর ধরা খাইছে, তার হাত কাটি দেয়, এটা কি সবাই মানবে? কিন্তু আমি যদি রাষ্ট্রের প্রধান হই বলি
যে আল্লাহর আইন যে চোর ধরা খাইলে হাত কাটি দাও, তাহলে এটা কি হবে? বাস্তবায়ন হবে। তারপর আসুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলতেছে তোমাদের মধ্যে যাদেরকে আমি নেতৃত্ব দান করব, যাদেরকে আমি ক্ষমতা দান করব, তোমরা যখন ক্ষমতা পাবে, তোমরা যখন রাষ্ট্রের দায়িত্বে পাবে, তখন 1 নম্বরে নামাজ কায়েম করবে। 1 নম্বরে কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। বলুন তো দেখি, আমরা এই সমাজে যে লোকগুলো আছি, নামাজ পড়া ফরজ এইটা আমরা কি জানি না? বলেন না, জানি না। কিন্তু আমরা কেন মানি না? কারণ এটা তো রাষ্ট্রের বিষয়। রাষ্ট্র থেকে যখন নির্দেশ দেওয়া হবে যে একজন নাগরিক নামাজ না পড়ে কোনো কাজ করতে পারবে না, তখনই নামাজ কায়েম হবে, কারণ এটা রাষ্ট্রের সাথে সম্পর্ক। তারপরে বলা হবে ও আতুজ যাকাত, যাকাত দিতে হবে। তখন এই রাষ্ট্রের দায়িত্ব যখন পালন করা হবে, তখন যাকাত যারা দেওয়ার উপযুক্ত, মানুষের যে সম্পত্তির একটা লিস্ট, এটা সরকার কাছে নাই। বলেন আপনার নামে যে জমিগুলা, এগুলো একটা কপি সরকার কাছে নাই। এখানে আমরা যারা আছি, যাদের নামে জায়গা জমি আছে, তাদের একটা সম্পত্তির কপি সরকারের কাছে নাই। বলেন না, আছে না? এটার কি ট্যাক্স দেওয়া হয় না? এটার কি খাজনা আসে না? আমরা যে ব্যাংকে টাকা রাখি, এগুলার কি ট্যাক্স দেওয়া লাগে না? তেমনিভাবে যাকাতও এমন একটা বিষয় যেটা সরকার হ্যান্ডেল করবে। সরকার থেকে আদেশ করা হবে প্রতি বছর যাদের সয় সম্পত্তি আছে, যাদের টাকা পয়সা আছে, তোমরা যাকাত দিতে হবে। এই টাকা সরকারের কাছে যাবে। সরকারে সমাজের যারা গরিব অসহায়, সমাজের যারা মেধাবী ছাত্র আছে, সমাজের যারা অসহায় মানুষ আছে, তাদেরকে দান করবে। এদের মাধ্যমে আমাদের বাংলাদেশে যে লোকেরা যে না খেয়ে মারা যায়, এই দারিদ্রতা দূর হবে। এর আগে দারিদ্রতা দূর হওয়ার কোনো সম্ভাবনা নাই, যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় এই যাকাতের ফতা চালু না হবে। যতদিন পর্যন্ত রাষ্ট্র থেকে নামাজের নির্দেশ না আসবে, ততদিন পর্যন্ত আমাদের দেশে নামাজ কায়েম অসম্ভব, কারণ এটা রাষ্ট্রের সাথে সম্পর্ক। সৌদি আরবে দেখেন, তাদের দেশে নামাজের সময় কোনো মানুষ বাইরে থাকতে পারে না। যারা গেছেন কিন্তু দেখছেন, নামাজের সময় বাইরে থাকার কোনো সুযোগ নাই, দোকান খুলে থাকার কোনো সুযোগ নাই। আপনি দোকান খুলে বসতে পারবেন না, পুলিশরা এসে আপনার ফাঁসা লাল করে দিবে। তাদের দেশে আইনটা আছে। এই কারণে যখন তাদের আজানের সময় দোকানপাট বন্ধ হয়ে গেছে, মানুষ মসজিদে আসছে, নয়তোবা নামাজ না পড়লে এমন এক জায়গায় গেছে যেখানে তাদেরকে ধরার সুযোগ নেই, কিন্তু দোকান খুলে আপনি বসে থাকতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, আল্লাহ যে এই নিয়মগুলা দিয়ে দিয়েছে, এগুলা তো বইয়ের মধ্যে রয়ে গেছে। এই বইয়ের মধ্যে থাকার কারণে আমরা যতই ওয়াজ করি, এটা বাস্তবায়ন হয় না, কারণ এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র থেকে যখন এই নির্দেশগুলা পালন করা হবে, তাদেরকে বলা হবে সাথে সাথে নামাজ কায়েম হয়ে যাবে, সাথে সাথে যাকাত কায়েম হয়ে যাবে।